নবীজি হাদিসের মধ্যে বলেন, ফাজলুল আলিমি আলাল মুজতাহিদি মিআতু দারাজাতিন মা বাইনাদ দারাজাতাইনি 500 সানাতিন। নবীজি বলেন, এই দুনিয়াবাসী শোনো, এই আলেম ইলমের বরকতে কত মর্যাদাবান হইল, ইলমের বরকতে আল্লাহর কাছে কত দামি হইল শোনো। নবীজি বলেন, একজন আলেম আর মুস্তাহিদ আবেদ, এই দুইজনের মাঝে পার্থক্য শুনে নাও। মুস্তাহিদ আবেদ কারা? মুস্তাহিদ আবেদ মানে ইবাদতের ক্ষেত্রে কোনো কমতি করে না, সর্বোচ্চ পর্যায়ের আবেদ। আলেম নয় কিন্তু সর্বোচ্চ পর্যায়ের ইবাদতকারী এই মুস্তাহিদ আবেদ। আলেম নয়, সর্বোচ্চ পর্যায়ের ইবাদতকারী কেমনে হয়? দিনের বেলা জিহাদ করে, এটা সর্বোচ্চ ইবাদত। দিনের বেলা জিহাদ করে, রোজা রাইখা জিহাদ করে, জিকির অবস্থায় জিহাদ করে, রাত্রে বাড়িতে আইসা ঘুমায় না, সারা রাত জায়গা তাহাজ্জুদ পড়ে। এই হলো সর্বোচ্চ পর্যায়ের ইবাদতকারী বান্দা। দিনের বেলা কি করে বলেন? জিহাদ করে। জিহাদ কি অবস্থায় করে? জিকির অবস্থায় করে, রোজা অবস্থায় করে, রাত্রে ঘুমায় না, সারা রাত তাহাজ্জুদ পড়ে। আচ্ছা বলেন তো, এরকম আবেদ বাংলাদেশে কয়জন আছে? হ্যাঁ, একজনও নাই। এই সুন্দর কথা বলেছে, একজনও নাই। পুরা বিশ্বে কয়জন আছে? থাকলে দুই একজন থাকতে পারে, আমরা জানি না। দিনের বেলা জিহাদ করে, রোজা রাইখা জিহাদ করে, জিকির করতে করতে জিহাদ করে, রাত্রে বাড়িতে এসে ঘুমায় না, সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে। এমন আবেদ বিশ্বে পাওয়া কম। আচ্ছা, নবীজি বলেন ওই ইবাদতের ক্ষেত্রে সর্বোচ্চ শিখরে যে আছে মুস্তাহিদ আবেদ, এই মুস্তাহিদ আবেদ আর একজন সাধারণ আলেম। সাধারণ আলেম মানে আপনার এলাকার ইমাম সাহেব, আপনার এলাকার ছোট্ট মসজিদের, আপনার এলাকার একেবারে ছোট মসজিদের একজন ইমাম সাহেব, যে আলেম হইয়া মসজিদে ঢুকছে, গুনাহ করে না, শুধু আলেম, কোনো গুনাহ করে না, সাধারণ আলেম। ওই আলেম আর ওই মুস্তাহিদ আবেদ যাকে পৃথিবীতে খুঁজে পাওয়া মুশকিল, তার মাঝে আর ওই এলাকার সাধারণ ছোট ইমাম সাহেব, এই দুইজনের মাঝে পার্থক্য। নবীজি বলেন 100টা স্তরের পার্থক্য, আর এক স্তর থেকে আরেক স্তরের দূরত্ব মা বাইনাদ দারাজাতাইনি 500 সানাতিন। এক স্তর থেকে আরেক স্তরের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। আবু দাউদ শরীফের হাদিসে নবীজি বলেন, আসমান জমিনের মাঝখানের খালি জায়গাও 500 বছরের রাস্তা। তার মানে একজন আলেম আর একজন মুস্তাহিদ আবেদ, এই দুইজনের মাঝে পার্থক্য 500, এই 100 স্তরের, এক স্তর থেকে আরেক স্তর, আসমান জমিন সমান ব্যবধান। অর্থাৎ এক আলেম আর মুস্তাহিদ আবেদ, এই দুইজনের মাঝে পার্থক্য 100টা আসমান জমিন। কালকে বাড়ি যায় সুবহানাল্লাহ বললেন, জোরে বলেন সুবহানাল্লাহ। কয়শো আসমান জমিন? কার মাঝে? কার মাঝে? আলেম এবং আবেদ। আলেম এবং আবেদ না, খেয়াল করেন, একেবারে নিচে ফাসেক মুসলমান। একেবারে নিচে কারা? ফাসেক মুসলমান, নিকৃষ্ট মুসলমানদের মাঝে সবচেয়ে নিকৃষ্ট ফাসেক মুসলমান। যেমন কথার কথা হাজ্জাজ বিন ইউসুফ, এই ধরনের ফাসেক মুসলমান। তার চেয়ে ভালো সাধারণ মুসলমান, মানে ফাসেক না, মাগার নামাজ পড়ে না, এই যে নামাজ পড়ে না শুধু সেই জানে, সে যে জিনা করে এটা সেই জানে, মানুষের সামনে করে না। সে যে খুন করে এটা সেই জানে, মানুষের সামনে করে না। ফাসেক মুসলমানের চেয়ে উত্তম ওই মুসলমান যে গোপনে গুনাহ করে আবার তওবাও করে। এক নাম্বার ফাসেক মুসলমান, এর চেয়ে ভালো সাধারণ মুসলমান, এর চেয়ে ভালো ইবাদত গুজার মুসলমান। এর চেয়ে ভালো কি মুসলমান? ইবাদত গুজার মুসলমান। তার চেয়ে ভালো মুস্তাহিদ আবেদ, এই যে মুস্তাহিদ আবেদ। তার চেয়ে ভালো উলামায়ে কেরাম। তার চেয়ে ভালো কারা? উলামায়ে কেরাম। তাহলে বলেন পার্থক্যটা 1 আর 5-এর নাকি 4 আর 5-এর? হ্যাঁ, 4 আর 5-এর। এই দুইটার মাঝে যদি এই পার্থক্য হয়, 100 আসমান আর জমিনের পার্থক্য হয়, তাহলে ফাসেক মুসলমান যে জনগণের সামনে চাঁদাবাজি করে বেড়ায়, যারা জনগণকে খুন করে বেড়ায়, এরপর মসজিদ মাদ্রাসার সভাপতি হয় যারা, এদের মাঝে আর ওই আলেম যে আলেমের দাড়ি ধরে টান দেয়, ওই আলেম আর ওই নেতার মাঝে পার্থক্য কি? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তাহলে বুঝেন একজন আলেমের মাকাম কত। সন্তানদেরকে আলেম বানাবো নি ইনশাআল্লাহ, আলেমদের সাথে থাকবো নি ইনশাআল্লাহ। আসেন 5 নাম্বার একটা হাদিস শোনায় আমার বয়ান শেষ করি। হুজুর, আমি আমার সন্তানকে আলেম বানাইলাম, এটা সন্তানের লাভ, আমার কি লাভ? আমার লাভটা বলেন, চলেন আপনার লাভ বলি। নবীজি হাদিসের মধ্যে বলেন, তিরমিজি শরীফের হাদিস, ইউশাফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন আল আমবিয়া
সুম্মাল উলামা সুম্মাশ শুহাদা। কারো জবান যেন বন্ধ থাকে না, চিৎকার দিয়ে বলি না আল্লাহু আকবার। নবীজি বলেন 3 প্রকার ব্যক্তিকে আল্লাহ সুপারিশের অনুমতি দিবেন, 3 প্রকার ব্যক্তিকে আল্লাহ সুপারিশের অনুমতি দিবেন। 1 নাম্বার আল আম্বিয়া, সমস্ত নবীদেরকে আল্লাহ সুপারিশের অনুমতি দিবেন। আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর এতদিন শুনছি সুপারিশ নাকি শুধু করবে আমাদের নবীজি, এখন আবার শুনতেছি সব নবীদেরকে সুপারিশের অনুমতি দিবেন, তাহলে সমাধান কি? আগে শুনলাম একটা, এখন শুনলাম আরেকটা। সমাধান হলো শাফাআত হবে 2 প্রকার। জোরে বলেন শাফাআত কয় প্রকার? একটা শাফাআত হবে শাফাআতে কুবরা। এই শাফাআতে কুবরার অধিকারী হবেন একজন, আদম নয়, মূসা নয়, ঈসা নয়, ইব্রাহিম নয়, ইসমাইল নয়। এই শাফাআত কে করবেন? শাফিঈ রোজে জাযা ওয়া গা খতিবে আম্বিয়া, শাফিঈ রোজে জাযা ওয়া গা খতিবে আম্বিয়া, সাহেবে হাউজো লিওয়াজিল্লে খুদা রোজে আতীদ, সাহেবে খুলকে আযীম মজহরে জুদে আমিম, साहिबे खुल्क़े अज़ीम मज़हरे जूदे अमीन, आयते रहमत के शाने ऊरऊ बस्तो रहीम, आयते रहमत के शाने ऊरऊ बस्तो रहीम, रहमतुल लिल आलमी खान दश खुदा वंदे करीम, रहमतुल लिल आलमी खान दश खुदा वंदे करीम, खल्क़ खुल्क़ क़ौलु फ़िअलु हदीयु समते व हमीद, वमा अरसलनाका इल्ला रहमतल लिल आलमीन। সুপারিশ করবেন 1 নম্বরে আমাদের নবীজি। এরপর আল্লাহ শাফাআতে সুগরার অধিকারী করাবেন আরো কয়েকটা গ্রুপকে। এর মধ্যে শাফাআতে সুগরার দ্বিতীয় গ্রুপ হলো আমাদের নবীজি ছাড়া বাকি নবীদেরকে আল্লাহ তাদেরকেও সুপারিশের অনুমতি দিবেন। আদম তার উম্মতের ব্যাপারে সুপারিশ করবে, মূসা তার উম্মতের ব্যাপারে সুপারিশ করবে, ঈসা তার উম্মতের ব্যাপারে সুপারিশ করবেন, ইয়াহইয়া তার উম্মতের ব্যাপারে সুপারিশ করবেন। হ্যাঁ, এই হলো প্রথম গ্রুপ আল আম্বিয়া, নবীদেরকে আল্লাহ সুপারিশের অনুমতি দিবেন। 2 নম্বর গ্রুপ হলো সুম্মাল উলামা, 2 নম্বর গ্রুপ নবীজি বলেন উম্মতের আলেম যারা, উলামায়ে আলেমে রব্বানি যারা, এই উলামায়ে কিরামদেরকে আল্লাহ কঠিন ময়দানে মাহশরে ভয়ঙ্কর কিয়ামতের ভয়ঙ্কর বিভীষিকাময় অবস্থায় আল্লাহ উম্মতের আলেমদেরকে শাফাআতের অনুমতি দিয়ে দিবেন, সুপারিশের অনুমতি দিয়ে দিবেন। কারো জবান যেন বন্ধ থাকে না, একটু চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। হুজুর এটাও তো আলেমের মাকাম, তাহলে আমার মাকাম গেল কই? আপনার মাকাম হলো আপনার ঘর থেকে যদি একটা সন্তানরা আলেম বানান, আপনি যদি মাদ্রাসায় নিয়মিত মাদ্রাসায় আলেমদেরকে পড়ালেখার জন্য খরচ দেন, অথবা কোনো আলেমের সাথে মহাব্বত রাখেন, এই 3টা দিক থেকে যদি আলেমের সাথে সম্পর্ক রাখেন, নবীজি বলেন কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তাঈনান আও মুহিব্বান, এরকম করে চতুর্দিক থেকে আলেমদের সাথে সম্পর্ক রাখেন, পারলে নিজের সন্তানকে অথবা নাতিকে যদি আলেম বানান, তো কি হবে? ওই সন্তানটা, ওই নাতিটা হাসরের ময়দানে আল্লাহরে যায় বলবে আল্লাহ আমার বাপ কই? আল্লাহ বলবে তোর বাপ তো জাহান্নামের রাস্তায় যাইতেছে। আল্লাহ আমার মা কই? আল্লাহ বলবে তোর মাও তো জাহান্নামের রাস্তায় যাইতেছে। ওই আলেম বলবে না আল্লাহ হবে না, আমারে তুমি জান্নাত দিবা। হাদিসের মধ্যে পাইছি আলেমও সুপারিশ করার অনুমতি পাবে। আল্লাহ আমি সুপারিশ করতেছি, আমার আব্বারে না নিয়ে আমি জান্নাতে যাব না, আমার মারে না নিয়ে আমি জান্নাতে যাব না। আল্লাহ জাহান্নামী হয়ে যাওয়ার পরেও, বান্দা জাহান্নামী হয়ে যাওয়ার পরেও আলেমের সুপারিশের বরকতে আল্লাহ তাকে জান্নাতি বানায় দিবে। এটা হলো আমার লাভ। এটা কার লাভ? আমি যদি আমার ঘর থেকে একটা সুপারিশকারী বানাই, তাহলে লস না লাভ? এই আল্লাহ যদি আলেম, আমি নিজের আলেম মনে করি না, তারপরে মনে করেন শাব্দিক আলেম হিসাবে যদি আল্লাহ আমার জান্নাত দেয়, আপনার কথা তো আমার মনে নাও থাকতে পারে, আপনি আমার কি লাগে? আগে আমি আমার মার কথা কমু, তারপর বাবার কথা কমু, এরপর আমার সন্তান, এরপর ভাই বোন, এরপর দাদা দাদি, নানা নানি, আপনারা বহু দূরে। এই জন্য
লাভ কেমনে হবে? লাভ হবে আপনার ঘর থেকে যদি আলেম বানায় রেখা যান, ঠিক না বেঠি? এই জন্য কারা কারা রাজি আছেন ইনশাআল্লাহ আমার ঘর থেকে আমি হাফেজ বানাবো, আলেম বানাবো? আল্লাহু আকবার বলে দুই হাত আল্লাহরে দেখে পারবো তো ইনশাআল্লাহ? হাত নামান। ছোটাফাটা কিছু আলোচনা করলাম, আল্লাহ যেন আমাকে সহ সবাইকে আমল করার তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।